চৈতন্য চরিতামৃত অনুসারে শ্রীকৃষ্ণকে অন্ন নিবেদন করলে তা হয়ে যায় ভোগ, আর সেই ভোগ শ্রীকৃষ্ণ গ্রহণ করলে তা হয়ে যায় প্রসাদ, এবং সেই প্রসাদ ভগবানের পার্ষদরা গ্রহণ করলে তাকে বলা হয় মহাপ্রসাদ। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ 4 ধামে অর্থাৎ ভারতের দক্ষিণে অবস্থিত রামেশ্বর ধামে স্নান করেন, উত্তরে অবস্থিত বদ্রীনাথ ধামে ধ্যান করেন, পূর্বে অবস্থিত পুরী ধামে আহার গ্রহণ করেন, আর পশ্চিমে অবস্থিত দ্বারকায় শয়ন করেন। যেহেতু ভগবান এই জগন্নাথ ধামে নিত্য আহার করেন, তাই এই পুরী ধামে ভোগের মাহাত্ম্য অসীম। পুরী বা জগন্নাথ ধামে ভোগের নিত্য সেবার জন্য যে 56 ভোগ রান্না করা হয় তা যেন মা লক্ষ্মী স্বয়ং রান্না করেন। কারণ আশ্চর্যের বিষয় হলো রান্নার পর ভোগ থেকে কোনো সুগন্ধ আসে না। প্রসাদ হবার পরেই খাবারের স্বাদ ও সুবাস আসতে শুরু হয়। এই ভোগ রন্ধন প্রণালীতে 4 প্রকার রন্ধন প্রণালী ব্যবহৃত হয়: ভীমপাক, নলপাক, গৌরীপাক ও সৌরীপাক। ভোগ রান্না হওয়ার পর এটি মূল মন্দিরে অর্থাৎ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিবেদন করার পর সেই ভোগ শ্রীমন্দিরে অর্থাৎ দেবী দুর্গাকে নিবেদন করা হয়, আর উভয় মন্দিরে ভোগ নিবেদন করার পর তা হয়ে যায় মহাপ্রসাদ।